আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবসময় ফটোকপি মেশিনের ভিডিও দিয়ে থাকি, এছাড়া আরো অন্যান্য ভিডিও দিয়ে থাকি। কম্পিউটারের ভিডিও দিয়েছি আমি কয়েকটা। তারপরে আজকে যে ভিডিওটি আমি দিতে যাচ্ছি বা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে। এটা কিছুক্ষণ আগে সেটআপ দেওয়া হয়েছে এবং আমরা যারা এই ধরনের যারা কম্পিউটার ইউজ করি বা ফটোকপি মেশিন চালাই তাদেরও একটা কম্পিউটার থাকে এখন বর্তমানে, বা প্রিন্ট যারা করেন তাদের তো কম্পিউটার আছেই। এই যে সেটআপটা, এটা কিন্তু সবসময় দিতে হয় না, মাঝে মধ্যে দিতে হয়। ধরেন 1 বছর 2 বছর বা দেখা গেল যে আপনার 6 মাস পরে এভাবে সেটআপ দিতে হয়। তবে সবসময় কিন্তু বেশি বেশি সেটআপ দেওয়া কিন্তু কম্পিউটারের জন্য ভালো না। যখন প্রয়োজন হবে, আপনার ল্যাগ করবে বা ভাইরাস ঢুকবে বা আপনার সম্ভব হচ্ছে না, তখন আপনি এটাকে সেটআপ দিবেন। এর বাইরে সেটআপ দিন না, কারণ অতিরিক্ত সেটআপ হচ্ছে আপনার কম্পিউটারের জন্য সমস্যা, হার্ড ডিস্কের জন্য সমস্যা। যাই হোক, কথা বেশি বাড়াবো না। মূল যে বিষয়ের জন্য আসছি সেটা হচ্ছে যে আমরা যখন সেটআপ দিই অনেক সময় দেখা যায় যে এখানে আপনার দিস পিসি, বা এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে দিস পিসি থাকে, আর 7 এর ক্ষেত্রে মাই কম্পিউটার থাকে। তো দিস পিসি দেখেন এখানে ডেস্কটপের মধ্যে নাই, এটা হাইড হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না। তো এতটুকুর মধ্যে কিন্তু অনেকে কি করে, জাস্ট এখান থেকে এক্সপ্লোরে গিয়ে এখান থেকে ইউজ করে দিস পিসি, এখান থেকে ইউজ করে। এখানে আসছে কিন্তু দেখেন, এটাকে শর্টকাট করে কি করে অনেকে ইউজ করে। আমি আজকে দেখাবো যে আপনি এখানে আইকনটা কিভাবে আনবেন। তো আইকনটা আনতে গেলে আপনাকে যেটা করতে হবে, রাইট অপশন ক্লিক করবেন ডেস্কটপে, এখানে রাইট অপশন ক্লিক করবেন মাউসের, এরপরে পার্সোনালাইজে যাবেন। পার্সোনালাইজ এখানে গেলে যে সেটিংসটা আসবে, সেটিংটা আসার পরে এটাকে আমরা একটু বড় করব। এখানে দেখেন থিম, এই যে থিমে আমরা ক্লিক করব, থিম। এরপর ডেস্কটপ আইকন সেটিং, দেখেন এখানে ডেস্কটপ আইকন সেটিং আছে, এখানে ক্লিক করলে এটা আসবে। এটা আসার পরে এখান থেকে আমরা জাস্ট এই যে ডেস্কটপ আইকন এখানে সোজা জাস্ট শুধুমাত্র রিসাইকেল বিনে কি আছে অ্যাপ্লাই করা আছে, আমরা এখানে কম্পিউটারটাকে অ্যাপ্লাই করে দিব এবং এখানে ওকে দিতে পারি, অ্যাপ্লাই দিতে পারি, ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা কেটে দিব। দেন দেখেন এখানে দিস পিসি চলে আসছে, এই যে দিস পিসি চলে আসছে দেখেন। বাস, এই ছিল ভিডিওর টপিক। কেমন লাগলো ভিডিওটি সেটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলেও কি করবেন, সাথেই থাকবেন, ভালো লেগে যেতে পারে। তবে জানিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।